গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। ও ঠান্ডা জানো তো, সকালে উঠে রান্না হবে, মাছের ঝোল হবে, মাছের ঝাল হবে। আমি করে দেখাবো সুন্দর ঘুরে ঘুরে। তো চলো। আর আমাদের গাছে না সবেদা পাড়তে এসছে, মানে বিলি করে দিয়েছে গাছ। বড় বড় দুটো গাছ প্রচুর এসছে পাড়তে, আর আমাদের খাওয়ার জন্য দিয়ে যায়। তো চলো তোমাদেরকে দেখাই, পরে দেখা হবে, কেমন? চলো, টাটা। দেখো তোমরা কত সবেদা, এটাকে কি বলে আমি জানি না, পুরো এটা ভরে গেছে। এটা দুটো পেরেছিল জানো তো, এই যে বক্সগুলো দেখছো, এই দুটো বক্স ভর্তি মানে সবেদা পেরেছিল যারা পাড়তে আসছিল। আর এই যে দেখো তোমাদেরকে একটু একটু দেখাচ্ছি, কত গাছ, নারকেল গাছ, নিম গাছ, আম গাছ, সব রকমের গাছ আছে আমার শ্বশুর বাড়িতে। আর এটা শুক্রবার জানো তো, শুক্রবার অনেক সকালে বেরিয়েছিলাম বাড়ির থেকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। মানে হঠাৎ করে একটা ব্যক্তিগত কারণের জন্য এমার্জেন্সিতে যেতে হয়েছিল। সকালে গিয়ে আবার রাতে চলেও এসছি, আর রাতে বাড়িতে এসে আমি ভয়েস ওভার দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগে এই প্রকৃতির সৌন্দর্য, বিশ্বাস করো। মানে আমার তো ওখানে গেলে আসতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, ওই যে গাছ এখানে। আমার তো ভীষণ ভালো লাগে আসতে। মানে কি বলো তো, এত সবুজ না, এত সবুজ, পুরো মন প্রাণ পুরো জুড়িয়েছে। বাগানের দিকে তো একটু গেছিলাম, বাগান থেকে চলে এসেছি। আর দেখো খাওয়ার জন্য ডিম, গাজর, শসা, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু কুচিয়ে নিয়েছি। এবার মুড়িটা মাখবো, মেখে খাবো, কারণ অনেক সকালে বেরিয়েছিলাম আমরা। ওখানে গেছি আমরা 7টার সময়, তাহলে ভাবো কত সকালে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমি রান্না করতে চলে এসেছি। আর এই মাছগুলো না আগের দিন মানে আমার বাড়িতে ছিল, মানে এই বাড়িতে ছিল, তো আমি ওখানে নিয়ে গেছিলাম বক্সে করে দুপুরে রান্না করার জন্য। মানে আমার ননদরা এসেছিলো, দুটো ননদ এসেছিলো। বাড়ির পাশেই বাড়ি, বুঝলে তো, আমার শ্বশুর বাড়ির থেকে, আমি তো তোমাদেরকে বলেছি হয়তো, না বলিনি, শ্বশুর বাড়ির থেকে দুটো ননদের মানে শ্বশুর বাড়ি হেঁটে 5 মিনিট লাগে, 5 মিনিটও লাগে না, 2 মিনিট লাগে হয়তো। তো আর ওই যে ওদের জন্য ওই জন্য আগের দিনের যে মাছ কেনা ছিল আমার এখানে, তো সেখান থেকে আমি সব মাছই নিয়ে গেছিলাম। 2 রকম মাছ, চিংড়ি সব কিছু নিয়ে গিয়ে, আর মানে টিফিন বক্সের মধ্যে নিয়ে গেছিলাম না, বরফ টরফ ছিল, তো ওটাকে ভালো করে ধুয়ে এই চুবড়ির মধ্যে জল ঝরাতে দিয়েছিলাম। আমি এই যে ওই মাছটা ফুলকপি, পালং শাক, আলু দিয়ে ঝোল করব, আর এই মাছের ঝাল করব, আর চিংড়ি মাছের ঝাল করব। তো চলো, আমি তো মানে ওই যে উনুনে রান্না করব। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদেরকে তো আমি আগেই বলেছি। তো চলো, এই যে দেখো আমাদের গাছ থেকে যে ফলগুলো পাড়ছিল না, তো আমি বলেছি যে দেওয়ার জন্য। তো আমাদেরকে এই যে অল্প দিয়েছে, 15টা মতো মেবি হবে, কি 12টা হবে, এরকম সামথিং। তো এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এই যে রোদে শুকাতে দিয়েছি, কারণ যাওয়ার সময় নিয়ে যাব আমি। আর এই তো দেখো, এটা আমার একটা ফ্রেন্ড, আমি যখন যাই ও আমার কাছে থাকে। আমি এই যে চেয়ারে একটু বসেছিলাম, ও চেয়ারের পায়ের কাছে এসে বসে আছে দেখো। তো আমি ভিডিও করছি দেখেও পালিয়ে যাবে, দেখো পালিয়ে গেল। রান্না করতে তো আমি বসে গেছি, দেখো টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আমি সব কিছু কেটে নিয়েছি। আর ওই যে ওদিকে জিরে, সর্ষে, এগুলো সব মানে পেস্ট করা হয়েছে। তো চলো আমি ঝটাপট করে রান্না করে নিই। মাছের ঝোল করব, রান্না বান্না হয়ে গেলে তারপর দিদিরা এসেছিলো, ওরা খাওয়া দাওয়া করেই চলে গেছে। ওই রকম হয় জানো তো, মানে ওই যে পাশাপাশি যদি বাপের বাড়ি শ্বশুর বাড়ি হয়, মানে খাওয়া দাওয়া করেই চলে যায়, মানে থাকে, হয়তো কোনো অনুষ্ঠানে এলো তখন থাকলো, বাট বেশিরভাগ সময়টা খাওয়া দাওয়া করে, আবার ওদের বাড়িতে গিয়ে কাজকর্ম করে, আবার সন্ধেবেলা চলে আসে। তো এইরকমভাবে হয়। আর আমার জানো তো 4টে ননদ, আমার হচ্ছে কি দুটো ননদ বাড়ির পাশে বিয়ে হয়েছে, আর একটা ননদ বাড়ির থেকে অনেকটা দূরে বিয়ে হয়েছে। অনেকটাই দূর, 2-3 কিলোমিটার কি 4 কিলোমিটার, বেশি না, এইরকম দূরে বিয়ে হয়েছে। আর একটা ননদ বিয়ে হয়ে গেছিলো কিন্তু বাড়িতে থাকে, মানে শ্বশুরবাড়িতে থাকে না, আমাদের বাড়িতেই থাকে, মেয়েও থাকে। যে ননদটা মানে বাড়িতে থাকে তার দুটো ছেলে মেয়ে, ছেলেটা থাকে শ্বশুর বাড়িতে, আর মেয়েটা থাকে আমাদের বাড়িতে, মানে মায়ের সাথে থাকে। তো চলো, অনেকজন ফ্যামিলি আমাদের বাড়িতে।
তো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি এই যে পালং শাক ভাজা করে, পালং শাক ফুলকপি ভাজা করে মাছের ঝোলও দিয়ে দিয়েছি। মানে আমার তো এই যে পাখাতে রান্না করতে যে কত ভালো লাগে তোমরা ভাবতে পারবে না। মানে ওই যে মানে ওখান থেকে না প্রচণ্ড আগুন ওঠে, আর যখন আমি সবজি টবজিগুলো নাড়াই আমার প্রচণ্ড হাতে লেগে যায়। ওটাই যা প্রবলেম, তাছাড়া আর কোনো ব্যাপার না। আর এই যে পাখাটাকে জ্বালিয়ে দেওয়া, এটা যদি আমাকে কেউ করে দেয়, আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আর সব সময় তো গ্যাসে রান্না করি, মানে একটা নতুন নতুন কোনো কিছু করতে না আমার ভীষণ ভালো লাগে। তো চলো ফ্রেন্ডস, আমার মাছের ঝোল তো হয়ে গেল। আর এই যে মাছের ঝালের জন্য সব কিছু ভেজে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, সর্ষে বাটা, জিরে বাটা দিয়ে করেছি। আর একটু একটু করে ফুটেজ নিয়েছি, যেটুকুনি করে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। আর সবার শেষে দেখো চিংড়ি মাছের ঝাল। এই যে চিংড়ি মাছের ঝালটা হলেই আমার হয়ে যাবে। আর দেখো কত বাসন, এগুলোকে আমি এখন মাজবো। কলের কাছে নিয়ে চলে এসেছি, পাম করে করে আমাকে মাজতে হবে। তো চলো আমি ঝটাপট করে মেজে নিই। এই যে দেখো সব বাসন আমি মেজে নিয়েছি। আর তোমাদেরকে দেখাই কি রান্না করলাম। এই যে দেখো চিংড়ি মাছের শুকনো শুকনো ঝাল একদম, সর্ষে বাটা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে একদম শুকনো শুকনো। অনেক চিংড়ি আছে কিন্তু এতে, দেখতে ছোট মনে হচ্ছে বাটি, কিন্তু অনেকটাই আছে মাছের মানে চিংড়ি মাছের ঝাল। আর এই যে এই মাছের গামলাটা পুরো ভর্তি ছিল, ননদ নিয়ে গেছে একটু টিফিন বক্সে করে, তো ওই জন্য খালি হয়ে গেছে। আর এই তরকারিটা তো আমার হাজব্যান্ডের জন্য আগে একটুখানি তুলে রেখে দিয়েছি, কারণ হাটকাটকি হয়ে গেলে তো ওর মানে খাবে না আর কি, তো ওই জন্য। আর এই তো মাছের ঝোল। তো চলো আমি এবার পুজোটা দিয়ে নেব। স্নান করে নিয়েছি, নিয়ে পুজোটা দিয়ে নিয়ে এই যে দেখো আমি খেতে বসে গেছি। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে বিকালে দেখা হবে, কেমন? এই যে চিংড়ি মাছের ঝাল দিয়ে আমি খাচ্ছি, কারণ মাছের ঝোল ঠান্ডা হয়ে গেলে না আমার খেতে ভালো লাগে না। আর হাটকা হাটকি হয়ে গেলে মানে হয় না, মানে একজন খেয়েছে আরেকজন খেয়েছে আরেকজন খেয়েছে, তারপরে আমার খেতে কীরকম ঘৃণা ঘৃণা লাগে, তো ওই জন্য আমি খাইনি, শুধু চিংড়ি মাছের ঝাল দিয়ে খেয়েছি। আর এই যে দেখো বসে বসে গল্প করছিলাম ননদ শাশুড়ি সবাইয়ের সাথে, শাশুড়ি মা ননদ সবাইয়ের সাথে। ওখানে আমার মানে হয় না, মানে গেলে আমার ভীষণ ভালো লাগে, সবাই একসাথে বসে গল্প করাটা ভীষণ মজা। তো চলো আমি তো থাকতে পারলাম না, চলে আসতে হয়েছে আবার রাতে আমাকে। আর আসার সময় না প্রচণ্ড ঠান্ডা ছিল। আমরা ওখান থেকে সাড়ে পাঁচটা, হ্যাঁ 5:40 চল্লিশ এইরকম নাগাদ বেরিয়েছিলাম। তো পুরো মানে সন্ধে সন্ধে হয়ে গেছিলো, একদম অন্ধকার ছিল, তো ওই জন্য কোনো ভিডিও করিনি। আর প্রচণ্ড ঠান্ডা ছিল জানো তো, গাড়িতে করে এসছি পুরো 1-1.5 ঘন্টা বাইকে বসে। মানে আমার হাত মোজা পরেছি, নাক টাক পুরো, দেখো আমার কথা শুনে বুঝতে পারছো কি না জানি না, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে একদিনের জন্য, বিশ্বাস করো। তো এই তো খাওয়া দাওয়া করে আমরা একটু গল্প করছিলাম সবাই একসাথে, তারপরে আমরা মানে রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ি আসার জন্য। তো এই তো আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, মানে যতটুকুনি ক্লিপ নিতে পেরেছি আর কি ততটুকুনি নিয়েছি। তো আমার মাম্মার তো এখনও রেজাল্ট আউট হয়নি। আমি থাকলে থাকতে পারতাম, বাট ওই যে ও টিউশন যায়, আর আমার হাজবেন্ড না ও মানে কি বলো তো, মানে একটা জায়গায় থেকে থেকে সেটিং না, ওখানে গিয়ে ঠিকঠাক থাকতে পারে না, মানে ওর কারণে বিশেষ করে, বিশ্বাস করো। আমি থাকতে চাইছিলাম, বলছিল যে তুমি থাকো আমি তাহলে চলে যাচ্ছি। আমার মানে ও শনি রবিবার বাড়িতে থাকবে না, মানে ব্যাংকের কোনো প্রোগ্রাম আছে, বাইরে যাবে, তো বলছে আমার ওখানে অনেক কাজ আছে, তুমি থাকলে থাকো, তাহলে আমি চলে যাচ্ছি। তো ও চলে যাবে একটা জায়গায়, আমি ওখানে একা একা কী করে থাকি বলো, তো ওই জন্য আমিও চলে এসেছি। তো আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু ডিস্টেন্স অনেকটা কাছাকাছি জানো তো, হেঁটে 10 মিনিট লাগে। মানে আমার ননদদের যেমন 3-4 মিনিট, আর আমার হেঁটে 10 মিনিট লাগে। পাশের পাড়া আর ওই পাশের পাড়া, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি, বুঝলে তো। তো চলো ফ্রেন্ডস, আজকে অনেক কথা তোমাদেরকে বললাম। আর আমার শাশুড়ি মা ওখানে থাকে কারণ আমার ননদ থাকে, ওনার কোনো সমস্যা হয় না। আর হয় না একটা মানুষ দেখবে একটা জায়গায় থাকে, সেখানে তার থেকে থেকে এমন অভ্যাস কোথাও গিয়ে থাকতে পারে না। হ্যাঁ এখানে আসে, এসে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকলো, থেকে চলে গেল, মানে কন্টিনিউ পারমানেন্ট থাকতে পারে না। যে যেখানে থাকে সেখানকার প্রতি তার একটা আলাদা টান থাকে, মায়া থাকে, তাই না?
তো ওখানে যেহেতু ননদ থাকে, ননদের মেয়ে থাকে, ননদের মেয়ের বিয়ে হয়ে গেছিলো, মানে মানে বিয়ে হয়েছিল বাট শ্বশুরবাড়িতে থাকে না, কোনো একটা সমস্যার কারণে শ্বশুরবাড়ির থেকে চলে এসছে আমাদের বাড়িতে, তো চলে এসছে আমাদের বাড়িতেই থাকে, তো অনেকজন থাকে বাড়িতে, ওই জন্য কোনো অসুবিধা হয় না। আর এই তো বাস, অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে, কেমন? টাটা, গুড নাইট।